আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল ও আন্টিরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম আমার মুরগিগুলোকে দিয়ে। আর এটা তো আমার প্রতিদিনের কাজ। সকালে নাস্তা খেয়ে তারপরে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তো ওদেরকে খাবার পানি এগুলা দিতে আসি। তো বলতে পারেন আমার প্রতিদিন কিন্তু এই সকালবেলা উঠে এই কাজগুলো করতে হয়। আর ওদেরকে খাবার দিয়ে তারপর আমি রুমের কাজগুলো সেরে তারপরে রান্না করতে যাই দুপুরের জন্য। আর ইদানিং কিন্তু কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু সকাল থেকে বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে। তো এদিকে আমি মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিয়ে তারপর ওদেরকে খাবার দিয়েছি। সেই দিন বৃষ্টিতে ভিজে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আমার বয়সটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন। আর মাশাআল্লাহ, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কয়েকদিন আগে কিন্তু আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই ড্রাগন গাছের ফলটা। তো এখন মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর এখানে কিন্তু আরও কয়েকটা এসেছে, ফুল এসেছে আর কি। তো মনে হচ্ছে না এগুলো ড্রাগন ফল হবে, হয়তো দুই একটা হতে পারে, আর গুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আমি কিন্তু ড্রাগন গাছে কোনো সার ব্যবহার করিনি, শুধু কিছু সবজির কাটাকুটা যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম গাছের গোড়ায়। আর এদিকে আমি টার্গেট মুরগির বাচ্চাগুলোকে একটু বাহিরে বের করে দিয়েছি ঘর থেকে, আর গায়ের মধ্যে একটু রোদ লাগানোর জন্য। আর ওরা কিন্তু চারার সাথে সাথে মাটি দিয়ে গোসল করতেছে। আর আমি শুনেছি মুরগি নাকি মাটিতে গোসল করলে অনেকটাই শরীর সুস্থ থাকে। আর বেশিক্ষণ কিন্তু রুমের মধ্যে থাকলেও অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাগুলো একটু ঝিমায়। তো মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু বের করতে হয় বাহিরে। আর ওরা যদি একটু দুষ্টুমি বেশি করে আমি ওদেরকে আবার ভিতরে রেখে দিব। আজকে কোনো দুপুরের রান্না বান্না শেয়ার করব না আপনাদের সাথে। তো আজকে আমি চিকেন কাবাব বানাবো আমার ছেলে মেয়ের পছন্দের। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমি কিন্তু তেমন ভালো বানাতে জানি না, যতটুকু পারি একটু চেষ্টা করি আর কি ওদের জন্য কিছু তৈরি করতে। এই কাবাবগুলো কিন্তু অনেক আপুরা হয়তো জানেন, এটা আর কিছু বলার নেই। আর এমনিতে কিন্তু ইউটিউবে দেখে দেখে অনেক আপুরা কিন্তু অনেক কিছু শিখেছেন। আমি কিন্তু মাঝে মধ্যে ইউটিউব থেকে দেখে দেখে করার চেষ্টা করি আর কি। তো আমি সবগুলো এক এক করে উপকরণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর মেশিনের সাহায্যে আমি সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়েছি সাথে। আর 3টা ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার মিশানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে কাবাব বানিয়ে নেব। আর আমার ছেলে মেয়ে কিন্তু ভাত দিয়ে এই কাবাবগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো বিশেষ করে আমি ওদের জন্য বানিয়ে নিয়েছি আর কি। তো এদিকে অফ ক্যামেরায় আমার সব কাবাব বানানো শেষ। এখন আমি ফ্রিজে রেখে দিব। যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি বাটিতে করে রেখে দিব। আর এখান থেকে রাতের জন্য কয়েকটা ভেজে নেব। তো আমার কাবাব বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পেরেছি একটু চেষ্টা করেছি বানানোর জন্য।
যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে পরের দিন আমি দুপুরে রান্নাবান্না সেরে তারপরে কিছু পরোটা বানিয়ে নিয়েছি সকালের জন্য। আমি কিন্তু সকালে এই ঝামেলাগুলো করি না, কারণ সময় থাকে না তেমন। সেজন্য অনেক সময় বাচ্চাদের স্কুলে পাঠাতে অফিসে যাওয়া কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য আমি এখন বানিয়ে নিয়েছি পরোটাগুলো। তো যাই হোক, আমার এদিকে বানানো শেষ। আমি কিন্তু হালকা করে একটু সেঁকে নিয়েছি পরোটাগুলো, এখন রেখে দেব বাটিতে করে। তো এভাবে রেখে দিলে কিন্তু একটু ঝামেলা কম হয় আর কি সকালে। তো এভাবে কিন্তু আমি 2-3 দিন পর পর পরোটা বানিয়ে থাকি। আর আমি কিন্তু বাইরের নাস্তা একটু কম খাওয়া হয় আমার, মাঝে মধ্যে কিন্তু কিনে খেতে হয়। যখন শেষ হয়ে যায় তখন তার সাথে সাথে বানানো হয় না, তো এভাবে বানিয়ে রাখি আর কি। বাহিরের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। আকাশে মেঘলা জমেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।